ওই বিজনেসে কিন্তু তোমার বরের অবদানও কম নয়। বর কেউ ঢুকতে দেবো না, কন্ট্রোলিং পাওয়ারও তোমাকে দেবে না, দুটো তো একসাথে হবে না। ঠিকই, ব্যবসা আমি কিছুতেই ছাড়বো না। খবরদার না। আর এমনিতেও ওরা এখন আমার জেদ না দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। জাস্ট পাওরা প্যাটার্নিং পেপারটা চোখের সামনে, আমার চোখের সামনে এভাবে কুচি কুচি করে ছিঁড়ে ফেললো। আর কি বলতে জানো, হ্যাঁ, যে ও চাইলেই তোমাকে আর আমার বরকে জেল খাটাতে পারতো। আমার ওপর দয়া করে আমার ভাই, সেই জন্য ওই স্টেপটা নেয়নি। আমারই ভাই আমার সাথে এভাবে কথা বলছে। বেশি মাথাটা ঠান্ডা করো প্লিজ। দেখো এই কথাগুলো ঠান্ডা মাথায় না বললে না এফেক্টিভ হবে না। প্লিজ বোঝার চেষ্টা। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে শঙ্খ, মাথা ঠান্ডা রাখো। আর শোনো, আজকের মিটিং এ তুমি কথাগুলো এমন ভাবে বলবে যেন মনে হয় তুমি তোমার ফাইনাল ডিসিশন জানাচ্ছ। তোমাকে যদি তোমার ইচ্ছে মতো কাজ করতে না দেয়, দরকার হলে তুমি ওই বাড়ি থেকে বেরিয়ে আলাদা বাড়ি নিয়ে থাকবে, কিন্তু সেক্ষেত্রে তোমার পৈতৃক সম্পত্তি তোমাকে বুঝিয়ে দিতে হবে। চলো, আজ আমিও দেখতে চাই ইশিকার মধ্যে কত পাওয়ার আছে, দেখিয়ে দাও। আরে তুমি এখানে দাঁড়িয়ে দেখতে যাও না, যাও ছোড়া। হ্যাঁ শোন, যেটা বলেছিলাম, কালকেই সেই সুযোগটা এসে যাবে। উচি আর নিশা মিত্রর কাল কোর্টের ফার্স্ট হিয়ারিং, আর আউট অফ কোর্ট বাকি খেলাটা হবে। উচি আর ঋষির মধ্যে এমন ভুল বোঝাবুঝি তৈরি করতে হবে যেন এই জীবনে ওদের মধ্যে মিল না হয়। ওই মনের মধ্যে যে প্রেমটা আছে সেটা মনের মধ্যেই যেন মরে যায়।